গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার 21শে ডিসেম্বর, সকাল এখন 8টা। আজকে ঘুম ভেঙেছে বৃষ্টির টিপটিপানি আওয়াজ শুনে। এমনিতে তো খবরে শুনেছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু কি হয়তো প্রত্যেক বছরই শীতকালে বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে শীত নামে, এটাই স্বাভাবিক। তো গরমকালে কি হয়, ফ্যান ট্যান চলে, তো তার জন্য বৃষ্টি টৃষ্টি হলেও বাইরে থেকে খুব একটা শোনা যায় না। কিন্তু শীতকাল তো চতুর্দিকে পুরো নিস্তব্ধ, ফ্যান ট্যানের কোনো আওয়াজ নেই, একদম বৃষ্টি টিপটিপ টিপটিপ করে যে পড়ছে মাঝে মাঝেই টের পেয়েছি। আর সকালবেলা তো টিপটিপানির আওয়াজেই ঘুম ভেঙেছে। 6টা সাড়ে 6টার সময় দৃশ্য তো আরও ছিল, কিন্তু এখন আবার একটু বৃষ্টিটা ধরেছে। কিন্তু আকাশ পুরো মেঘলা, ভেজা ভেজা ওয়েদার। এই সময়ের প্রত্যেক দিন হালকা ফুলকা রোদ উঠে যায়, কিন্তু আজকে তো মনে হয় না রোদের দেখা মিলবে বলে। তো সকালবেলা উঠে আমার মেন কাজ হয়ে গেছে, ভিডিওর কাজ। তো ওটা কমপ্লিট করে তার সবার আগে আজকে না সকালবেলা উঠেই আর মাথায় তেল দেওয়ার সাহস পাইনি। এমনিতেই নারকেল তেল একটু ঠান্ডাই হয়, তাই জন্য ভাবলাম না একটু পরে দেব। আর যেহেতু আজকে শনিবার, কাজেই আজকে হচ্ছে আমার বাথরুম পরিষ্কার করার দিন, শ্যাম্পু করার দিন। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে স্নান করাটা কাজ নয়, স্নান করা হচ্ছে শীতকালে হচ্ছে ভয়। না, শীতকালে স্নান করাটা আমার কাছে খুব একটা ভয়ের নয়, আমার কাজ। কিন্তু শ্যাম্পু করার দিনটা হচ্ছে সত্যিই ভয়। মানে এতক্ষণ ধরে অনেক জল ঘাটতে লাগে, তো পুরো চুল ভিজে যায় সত্যিই শীতকালে। তার মধ্যে আজকে আবার বৃষ্টির ওয়েদার। একবার ভেবেছিলাম থাক, তারপর ভাবলাম না, আজকে যদি আমি থাক করি, কাল পরশু মানে অনেক অন্য কাজে হয়ে যাব, আমার এই কাজটাই হবে না। কাজে যেদিন যেই কাজ আমি ভেবে রেখেছি সেদিন সেই কাজটা করলে আমারও একটা সিস্টেম বজায় থাকবে, রুটিনটাও ঠিকঠাক মতো হবে, আর ঘরের কাজগুলোও ঠিকঠাক মতো হবে। কাজেই যতই বৃষ্টি হোক, ভূমিকম্প হোক, যাই হোক, আজকে আমি শ্যাম্পু করবই। তাই জন্য আর মাথায় তাড়াতাড়ি করে তেলটা দিয়ে দিলাম। তেল দেবো মানে আমি শ্যাম্পু করবই। কিন্তু হ্যাঁ, যেহেতু শীতকাল, বৃষ্টির ওয়েদার, বেশি বেলা করবো না, আবার খুব সকালেও করবো না। ওই মোটামুটি 12টা সাড়ে 12টার সময় ঢোকার আমার প্ল্যান আছে বাথরুমে। তার আগে যা যা কাজকর্ম থাকে সব এগিয়ে রাখবো। তো এই তো মাথায় তেল দিয়ে দিলাম বেশ ভালো চুপচুপে করে। এই তো সপ্তাহে একটা দিন মাথায় তেল পড়ে, আর শ্যাম্পু হয়ে গেলে আমি আর তেল দেই না। একই সামনের চুল পাতলা হয়ে গেছে, তার মধ্যে যদি আবার তেল দিই একদম চিপচিপি বুড়ি লাগবে। তো চলো, কিছু কাজকর্ম সেরে এখানে বাসন কোসন সব গুছিয়ে দিয়ে দিয়েছি। পুজো এখনও আসেনি, আর আমার কিছু বাসন মাজার থাকে। তারপরে এই চপারগুলোও আজকে ধুয়ে দিয়েছি, চায়ের বাসন এগুলো সব মাজা হয়ে গেছে। এইবার আমি বসবো সকালবেলা ব্রেকফাস্টে মুড়ি চানাচুর নিয়ে। আরেকজনের কাণ্ড দেখো, ঠান্ডার মধ্যে বৃষ্টির ওয়েদার কি পরে বসে আছে। আমি ওকে সেটাই বলছি, তুই কি রে ঠান্ডার মধ্যে এরকমভাবে রয়েছিস, সে তো ঠান্ডা লেগে যাবে। বলছে না, অতটাও ঠান্ডা লাগছে না। সত্যিই তাই, যেইভাবে বৃষ্টি হয়ে রয়েছে, ওয়েদারটা হয়ে রয়েছে, সেই অনুযায়ী কিন্তু ঠান্ডাটা লাগছে না। তো আজকে আর কম্বল টমল জানলার দিকে রাখিনি, কারণ বেকার রাখা হবে, রোদ তো আসবেই না, উল্টে ঠান্ডা হয়ে যাবে। তো মুড়ি চানাচুর খেয়ে এদিকে কিছু জলের বোতল ভরার ছিল, মানে গাছে জল দেওয়ার যে বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো, তো সেগুলো সব ভরে জায়গা মতো রেখে দিলাম। পূজার কাজও হয়ে গেছে। আর বারান্দায় এসেই ওই বৃষ্টির ওয়েদার, এখনও দেখছি টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। কিছু কিছু সময় থামছে, আবার কিছু কিছু সময় হচ্ছে। তো এই তো মনে হচ্ছে আজকে সারাটা দিন এইভাবেই কাটবে। তার মধ্যে আজকে আবার রাত্রে বেরোনোর আছে, কারণ আজকে জয়ের আবার ডাক্তার দেখানোর টাইম, ডেট সবই আর কি। তো বৃষ্টি হলে ওরও একটু মুশকিল, অ্যাম্বুলেন্সে তুলতে হয়, তো বৃষ্টি পড়লে ও ভিজেও যাবে। জানি না, দেখা যাক রাত্রে কি হয়। দিনের বেলা তো আপাতত এই ওয়েদার। তো আমার এদিকে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বিছানা টিছানা পরিষ্কার তো অনেক আগেই হয়ে গেছিলো। আর এই ঘর ডাইনিং টাইনিং সবই হয়ে গেছে। পূজা চলে যাওয়ার পর বাসন কোসনও জায়গা মতো রেখে দিয়েছি। টেবিল গোছানো হয়ে গেছে, টেবিল পরিষ্কার হয়ে গেছে। বাসন বলতে কিছুটা রেখেছি, আর কিছু বাসনে জল ঝরেনি, তাই রাখতে পারিনি। আর একজনের তো সুখের দিন, এখনও পড়াশোনা মানে স্টার্ট করেনি, যায়নি। একজন ইংলিশ স্যারের কাছে শুধু পড়তে গিয়েছিল, বাকি স্যারের কাছে যাচ্ছে না, বলছে আমার বই আসেনি, পড়তে গিয়ে কী করবো, বইটা পেলে তো স্যারের কাছ থেকে পড়ে এসে আমি পড়তে পারবো। তো এই তো বৃষ্টি আবার এখন থেমেছে দেখলাম। তো এই তো সব বাসন জায়গা মতো রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। টেবিল পরিষ্কার, সব কিছুই হয়ে গেছে। এখন দেবো তাতানকে ছাতু। সকালবেলা তাতান এত দেরি করে উঠছে না, যার জন্য অন্য কিছু খেতে পারছে না। ঘুম থেকে উঠেই তো খেতে পারে না, বেশ খানিকক্ষণ সময় লাগে। তো ছাতুই দিচ্ছি, কিন্তু ছাতু খেতে আবার ম্যাডামের মুখটাই আনছে কি, তুই 11টা সাড়ে 11টা 12টার সময় কি ছাতু খাবি না তো কি খাবি? এখন কি কেউ ভারী টিফিন খায়? সকাল সকাল উঠবি, তাহলে ভারী টিফিন দেবো। তো এই তো আমার ভয়ঙ্কর ডেঞ্জার কাজ কমপ্লিট করে বেরোলাম প্রায় 1 ঘন্টা পর। বেজে গেছে 1টা 15। এই স্নান টান সেরে, বাথরুম পরিষ্কার করে, শ্যাম্পু দিয়ে স্নান টান সেরে এই জাস্ট আসলাম রান্নাঘরে। এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মূলো দিয়ে মুসুর ডাল, নুন লঙ্কা
হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটা সিটি পড়লেই ব্যাস। ভাতও ফুটে গেছে। আর কি রান্না করব কিছুই জানি না, ঘরে তেমন একটা সবজিপাতিও নেই, আর তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে, সকালবেলা বাজারও দিতে পারিনি, জানি না। এখন দেখি ফোন করব, কিছু একটা সেদ্ধ ফেদ্ধ দিয়ে দেবো আলু। রান্নার তেমন একটা নেই আর কি কিছু যে করব। আর এই তো চলো, বেশ ভালো লাগছে যে বৃষ্টির ওয়েদারে আমার একটার মধ্যে মেন কাজ আমার সারা হয়ে গেছে, সেটা হচ্ছে শ্যাম্পু করা। কি যে আলস্য লাগে আগে কি বলবো। যাই হোক, এই এক সপ্তাহের জন্য আমার নিশ্চিন্ত। এই কাজটা করতে যেতে একটু অসুবিধা, কিন্তু করে আসার পর কি যে ফ্রেশ লাগে, নিজেও যেমন ফ্রেশ লাগে, আর একটু মনে মনেও লাগে না বাথরুম দুটো পরিষ্কার হয়ে গেল, আমার আসল কাজ হয়ে গেল। করার পর যে কি শান্তি লাগে, কি ভালো লাগে কি বলবো। তো যাই হোক, কিছু জামাকাপড় মেলার ছিল, ওদিকে রান্নাঘরে ডাল ভাত বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এসে জামাকাপড়গুলো এখানে মেলে দিচ্ছি। জানি না কতদূর কি শুকাবে, মেলে দিই, সারাদিন থাক, কাল দেখা যাবে। এমনি যা ওয়েদার কি বলবো আর। তো এদিকে ইন্দ্র চলে এসছে, ওর জন্য আবার ওদিকে একটু চায়ের জল বসিয়েছি। আর এদিকে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখানে অল্প একটু পেঁয়াজ কলি ছিল, বার করে দেখলাম, তো ওটা দিয়েই একটু আলু দিয়ে ভাজা করলাম। ডাল হয়ে গেছে বলতে ডালটা সোমবার দিতে ভুলে গেছিলাম, সোমবার দিলাম। কমেছে, বেজে গেছে এখন 2:30, পুরো মেঘলা ওয়েদার। যাই হোক, আমার এখানে রান্না বান্না হয়ে গেছে, গ্যাসের জায়গা পরিষ্কার করে ফেলেছি। তাতান তো রাত্রেবেলা ভাত খায়নি, ওর জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম, 2টো আলু সেদ্ধ ছিল, ওটাকে একটু গরম করে শুকনো লঙ্কা দিয়ে মাখলাম, ও ঠিক খাওয়া হয়ে যাবে। আর এই হচ্ছে মূলো দিয়ে ধনেপাতা দিয়ে গরম গরম মুসুর ডাল, তার সাথে হচ্ছে এটা হচ্ছে গাং মোরলা, আগের দিনের একটু ছিল, ওটা বার করে গরম করলাম। আর এই হচ্ছে ডালের সাথে পেঁয়াজ কলি আলু ভাজা। এই আজকে রান্না। চলো, বেজে গেছে 2:30টার মতো, খেতে বসি। আর তাতানের আগেই খাওয়া হয়ে গেছে। ইন্দ্রকে ডাকছিলাম, ও একটু শুয়ে পড়েছিল, ও বলছে একটু পরে খাবো একটু পরে খাবো। তো একটু পরে করতে করতে আমি ওকে বললাম তুই খেয়ে নে, তোর খিদে পেয়ে গেলে। তো মাঝখানে এসে ও খেয়ে নিয়েছিল যা যা রান্না হয়েছে। এখন আমি আর ইন্দ্র বসছি খেতে। আর ইন্দ্র তো জানে যে বাজার হাট কিছু নেই, কাজে তেমন কিছু রান্না করিনি। এবার ওর কথাটা শোনো একবার। স্টার্টারে কি আছে? স্টার্টার আলু পটেটো, স্টার্টারে আছে পটেটো বয়েল, আর মেন কোর্সে আছে পেঁয়াজ কলি পটেটো ফ্রাই, এটা হচ্ছে গ্যাং মোরলা। জানলাটা তো দিয়ে দিতে পারতো, যার দরকার সে তো দেবে, আমার তো প্রয়োজন নেই, আমি দিচ্ছি না। তোমার প্রয়োজন তুমি দাও, কিংবা বলো যে দিয়ে দাও। শুনতেই পেলে, যাই হোক একটু মজা করে বলেছি আর কি। তো চলো, খাওয়া দাওয়া সেরে আমি একটু কম্বলের ভেতর ঢুকে চোখ বন্ধ করেছিলাম। আর এদিকে তাতান তো ঘুমায়নি, সারা দুপুরে যে নাচ প্র্যাকটিস করেছে। আর হ্যাঁ, তাতানদের যে নাচের প্রোগ্রাম হবে, এই কত্থকের ড্রেসটা বানাতে দেওয়া ছিল, তো কত্থকের ড্রেসটা কিন্তু চলে এসছে। তো ও বলছে মাম আজকে এটা পরেই আমি একটা ভিডিও বানাবো ছাদে গিয়ে। তো সেটারই ফাইনাল নাচ প্র্যাকটিস করছিল এখানে বসে বসে। আমি আবার ওর রঙ্গতামাশা দেখছিলাম। এই এখন ছাদে যাবে, এখন ওই 4টে 4:30 মতো বাজে, এখনও আলো আছে, রোদ তো নেই কিন্তু আলো আছে। তো চলে গেছিলো ছাদে, নাচ প্র্যাকটিস করে চলে এসছে। আর এখন এই বই খাতা কিছু ধরেছে, এই যে প্রচুর জেরক্স পেজ, লুজ পেজ, ম্যাপ ট্যাপ এগুলো রয়েছে, এগুলো আর লাগবে না, এগুলো বাতিলের খাতায়। আর যেই খাতাগুলো দেখছে কিছু পেজ আছে কিছু পেজ নেই, মানে নতুন বই খাতা তো ঢুকবে, তো সেগুলোই ও একটু ব্যবস্থা করছিল করে টোরে। আর আমি একটু আজকে দুপুরে বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি, কারণ আজকে ঘুমানো না একটু দরকার ছিল। এই যে এই শেলফটাও গুছিয়ে নিয়েছে। সকালের দিকে বৃষ্টি পড়ছিল, অতটা ঠান্ডা লাগছিল না, যত বেলা বেড়েছে তত ঠান্ডাটাও বেড়েছিল। বিশেষ করে দুপুরবেলা তো প্রচণ্ড, বাপরে বাপ, ভাত ঠাত খেয়ে উঠে আর থাকতে পারছিলাম না। আর আজকে ইচ্ছা করে একটু কম্বলের ভেতর ঢুকেছি, ইচ্ছা করেই ঢুকেছি, যাতে আজকে মানে প্ল্যান করেই গেছি যে দুপুরে আজকে একটু ঘুমাবো। কারণ আজকে আবার শনিবার, আজকে জয়ের আবার অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে, চেক আপ প্লাস ড্রেসিং আছে, হয়তো আজকে সেলাইটাও খুলতে পারে। তো আর এই ডাক্তার তো সবসময় রাত্রেই টাইম দেয়। তো সেই প্রথমে বলেছিল 12টা 12:30 রাত্রেবেলা, তারপর আবার 10টা টাইম দিয়েছে। যাই হোক, তো 10টার সময় যাওয়া মানে আস্তে আস্তে 12টা 12:30 একটাই বেজে যায়। তারপরে এসে খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেকটাই রাত হয়, ঘুমটা কম হয়। ওই জন্য এদিনকে একটু দুপুরবেলা ঘুমানোর চেষ্টা করি। তো বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি। আর আমি এখন এই যে একটু চা নিয়ে বসেছি, চাটা খাবো, খেয়ে দিয়ে ওই ঘরের বিছানাটা আমি করবো। মাম এই ঘরের বিছানা তুই করে ফেলবি কিন্তু আজকে, শুনেছিস? বিছানা করবি, আর আমি থাকতে থাকতেই করবি, পরে করবো ওরকম করবি না। আর রাতে রান্না বান্নাও করতে হবে,
করে রেখে তারপর যাবো। এত বড় চকলেট নিয়ে বসেছে, খিদে পেয়েছে করছিল। আর চকলেট খুব একটা পছন্দ করে না, কিন্তু বলে কি দিয়েছে তো না, ডেরি মিল্ক বললেই পছন্দ করিস না। মানে ওই তো বলতে ভুল হয়ে মানে ডেরি মিল্ক আমার মতো চকলেট আবার ডেরি মিল্ক ওই সেই একবার খাওয়া কি বলতো, ডেরি মিল্ক কেন বলি, চকলেট তো চকলেটই, কিন্তু এটা অনেক শক্ত হয় তো ওইজন্য। শক্ত হয় তো ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে খাচ্ছি, একটু রেখে দেয়। তারপর ওই হ্যাঁ ওগুলো একটু নরম হয়, পার্কটাও শক্ত হয়, ওইগুলো নরম হয় আর এগুলো শক্ত হয় তো ওইজন্য। আরে এটাও তুই যদি একটু রেখে দিস না বাইরে, এটাও একটু হালকা নরম, ফ্রিজ থেকে গরম হয় নাকি? ফ্রিজ থেকে বার করলে সঙ্গে সঙ্গে ওরকম শক্তই থাকে, একটু বাইরে রেখে দিতে হয়। বেজে গেছে 8:30টার মতো, তো এখানে রান্না করতে চলে এসেছি। রান্না বলতে তেমন কিছুই করতে হবে না, দুপুরের একটু পেঁয়াজকলি আলু ভাজা রয়েছে, আর একটু ডাল সেদ্ধ করবো, মুসুর ডাল সেদ্ধ, তার মধ্যে পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল নুন, এই গরম গরম। আর হবে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে রুটি। তো আজকে ডাক্তারের টাইমটা একটু গন্ডগোল, ডাক্তার একবার বলেছিলেন 12টা 12:30, তারপরে 10টা, কিন্তু পরে মানে আমি তখনই আমার বুঝতে পেরেছিলাম যে এরকম দুরকম টাইম হচ্ছে, তার মানে আজকে রাত হবে। 10টা 10:30টার সময় গেলে তো বাড়িতে আস্তে আস্তে 12টা 12:30 1টা বেজে যেত। এবার যদি 12টা 12:30 টাইম থাকে তাহলে তো বাড়িতে আস্তে আস্তে 2টো 2:30 বেজে যাবে। তো এই নিয়েই একটু টেনশন করছিলাম যে কি করব, তাতানকে এতক্ষণ একা ঘরে রাখবো। তো তারপরে ইন্দ্র যদি আমার সাথে যায়, ও তো ঘরে একা থাকবে, আর সেই অত রাত্রে এসে ফ্ল্যাটের দরজাটা খুলতে হয়, ও একা একা এসে খুলবে, এইসব নিয়ে চিন্তা করছিলাম শীতের রাত। তো মানে নানা রকম প্ল্যান করছিলাম। তো নানা রকম প্ল্যান করতে করতে ইন্দ্র আমাকে বললো যে তুমি তাহলে একটা কাজ করো, তুমি আজকে ওই বাড়িতেই থেকে যাও, আমি এখানে তাতানের সাথে থাকি। মানে নানা রকম ভাবছিলাম, একবার ভাবছিলাম ও যাবে, একবার ভাবছিলাম না ও যাওয়ার দরকার নেই, মানে কি করব নিজেরাই ডিসিশন নিয়ে উঠতে পারছিলাম না। তো যাক চলো, এই করতে করতে ভাবনা করতে করতে রান্না কমপ্লিট। 10টা এদিকে রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি, খাবার সব এখানে রেখে দিয়েছি, রুটি ডাল সেদ্ধ। কেন ডাল সেদ্ধের মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি সরষের তেল আছে, ওটা তো রয়েছে, আমি ভুলে গেছিলাম। পেঁয়াজ কলি আলু ভাজাও রয়েছে দুপুরের। এটা একটু এদিকে আনতে হয়, চুপ করতো ঠান্ডার মধ্যে। এই যে আমার এই বছরের বেস্ট সেরা বার্থডে গিফট। ও হ্যাঁ, তাতান একটু আগে নিচে গেছিল, নিচেও ঠুটু রেখেছিল যে কই নিয়ে আয় তো ছবিটা। তাতানের এবছরের সেরা বার্থডে গিফট ছিল এইটা। তোমাদের তো এই তালেগোলে ওর পরীক্ষা ছিল, তার মানে আমাদের জয়ের ওরকম হলো, এইসব দেখানো হয়নি। তাতানের আরও কিছু বার্থডে গিফট রয়েছে, সেগুলো আমি তোমাদের পরে শেয়ার করবো। শুধু দিয়েছে ওই দাদা, এই দাদাই, ঠুটু ভাই সবাই দিয়েছে, কিন্তু সব থেকে সেরা এই বছরের বার্থডে গিফট হচ্ছে এই যে পুরো তাতানের কপি, এত সুন্দর এঁকেছে, মানে আমাকে এঁকেছে। হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি ঠিক এইভাবেই হাসি, দাঁতটা মানে মুখ থেকে চেপে পুরো সেম। ফ্ল্যাশ টপ করি। হ্যাঁ গো, এই যে একটু তোল উপর দিকে, এই যে আমি এভাবেই হাসি সেম। আর আমার চুলগুলো, আমি পুরো ফটোটা দেখেছি, চুলগুলো ঠিক এরকমই ছিল সেম। পুরো ওর মানে পুরো একদম কি বলবো, ওর বয়সেই বন্ধু, অথচ কত সুন্দর, অথচ আঁকাও শেখে না, কিন্তু আঁকা শেখে না, খুব সুন্দর রেখেছে। ওর একটা ইনস্টাগ্রামে একটা ফটো ছিল, ওটাকে দেখে কপি করেছে। যাই হোক, তো এই যে কেমন হলো বলো? একটু আলাদা হয়েছে, বাট সে তো হবেই, বাচ্চা মানুষ করেছে, ও এটা যে করেছে মানে এটাই অনেক। ধৈর্যের কত লেগেছে, সময় কত লেগেছে বলতো। এটা টাকা দিয়ে কেনা যাবে না। হ্যাঁ, এই খুশিটা টাকা দিয়ে, এটা মূল্যহীন গিফট। গিফট এমনিই মূল্যহীন হয়, মূল্যহীন হয়, কিন্তু সব কিছু টাকা দিয়ে কেনা হয়েছে। তবুও তো দেখবো না, সবারটাই আমার কাছে সমান, কিন্তু এটা হচ্ছে সবথেকে বেস্ট, যে নিজে পরিশ্রম করে নিজে মন থেকে ধৈর্য ধরে, তাতেও কোনো ব্যাপার ছিল না। কিন্তু এইটা সত্যি কথা, দারুণ এঁকেছে, দারুণ প্রতিভা আছে বলতে হবে। নিজেকে ফ্লাইং কিস দিলাম, সত্যি খুব সুন্দর এঁকেছে। ফাইনালি শেষ মুহূর্তে জানতে পারলাম ডাক্তার ওই 12টা 12:30টার সময়ই দেখবেন। আজকে উনি প্রচুর ব্যস্ত, প্রচুর পেশেন্ট আসবেন, তাই জন্য এখন বাজে 10:30। অনেকক্ষণ ওয়েট করছিলাম যে ইন্দ্র যাবে। ইন্দ্র আজকে ঢোকেনি, বাইরে রয়েছে, যে একবারই ডাক্তারের কাছে সেরে একবারই ঢুকবে, আবার এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলে বেরোতে ইচ্ছা করে না, তো একবারই ঢুকবে। কিন্তু লাস্টে ফাইনালি ওকে আমি বললাম তুমি চলে আসো, তাতানকেও এখানে গুড নাইট বলে দিলাম, কারণ আজকে রাত্রে আর আমি বাড়ি ফিরছি না। তো ইন্দ্র বললো তাহলে যাবেই যখন, বেশি রাত করো না, এখনই তুমি বেরিয়ে যাও, কারণ বেশি রাত করে শীতের রাত। তাই জন্য আমি আর খাইও নি, বেরিয়ে গেছি, বেরিয়ে বাড়িতে চলে এসেছি। আর ইন্দ্র বাড়িতে ঢুকে গেছে, আমি বললাম তোমার তাহলে যাওয়ার দরকার নেই, তুমি মেয়ের সাথে থাকো। তো চলে এসেছি, প্রায় এখন বাজে 11টা 11:30টার মতো। মা বললো কি রাত হয়ে যাচ্ছে, তার থেকে একবার কাজ কর, খেয়ে যা। একবার বলছিলাম না খাবো না, মা বলছে অনেক রাত হবে, খেয়ে যা। তো বললাম তাহলে দাও, বলছো যখন বারবার।
তার জন্য সবে খেতে বসেছি, একটা রুটি খেয়েছি, তখনই না অ্যাম্বুলেন্স চলে এসছে। তার জন্য আর খেতে পারিনি, হাফ খেয়েই বেরিয়ে গেছি। আর আমি আজকে অ্যাম্বুলেন্সেই গেছি, স্কুটি নেইনি, কারণ স্কুটি না মানে আমাকে আলাদা আসতে হবে, আর কত রাত হবে না হবে কোনো ঠিক নেই। আমি ওরকম একা একা স্কুটি করে আসবো? ইন্দ্র আমাকে বললো স্কুটি নেওয়ার দরকার নেই। তো স্কুটিটা বাবু বারান্দায় তুলে দিয়েছে, আর আমি ওদের সাথে অ্যাম্বুলেন্সেই চলে যাব। তো এই প্ল্যান হয়েছে। তার মধ্যে বৃষ্টির রাত, যদিও এখন ঠাকুর গুরু বৃষ্টিটা এখন একদমই নেই, পুরো বন্ধ হয়ে গেছে। আমিও এলাম, একটুও বৃষ্টি নেই, এটা একটা রক্ষা। তো এই তো হাফ খেয়ে এখানে অ্যাম্বুলেন্সে করে আমি আসছি। আমি সামনেই বসেছিলাম আর জয়িতা পেছনে ছিল। আসছি আর সারা রাস্তা পুরো ফাঁকা। এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। আমরা যাচ্ছি অ্যাম্বুলেন্সে করে, আর রাস্তাঘাট পুরো ফাঁকা। আর না কি কুয়াশা জানো তো, ক্যামেরাতে তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু বেশ ভালো কুয়াশা। ড্রাইভার চালাচ্ছে আর বলছে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো এই তো এইভাবে যাচ্ছি। আর ডাক্তারবাবুও চলে এসছেন অলরেডি, ওখানে দেখা শুরু করে দিয়েছেন। কিন্তু অনেক পেশেন্ট যেহেতু ছিল, অনেক প্লাস্টারও ছিল আজকে, অনেক কিছু কাজে জয়কে আজকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, প্রায় 1.5-2 ঘন্টা ওয়েট করতে হয়েছে। আর আজকে না অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, দাঁড়িয়ে পুরো কোমর ধরে গেছে। তো এই তো ফাইনালি এখন বাজে প্রায় 2টোর কাছাকাছি। এই এখন হসপিটাল থেকে আমরা বেরোলাম, আর কুয়াশাটা দেখেছো, প্রচণ্ড কুয়াশা। তো এখন বাড়িতে যাব, বাড়িতে বলতে আমাদের বাড়িতে আর কি। আমাদের বাড়িতে গিয়ে অর্ধেক খেয়ে এসেছি, অর্ধেক খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো এই তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।